জিআরএসসি রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাওড়ায় একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানা গেছে, মূলত রিটায়ার্ড এমপ্লয়িজদের নিয়ে প্রতি মাসে তারা একটি গেট টুগেদারের আয়োজন করে থাকেন। এই সাক্ষাৎকারে একে অপরের সুবিধা অসুবিধার কথা শোনা হয়। যদি কেউ হেলথ সংক্রান্ত কোনো সমস্যায় থাকেন, তাদের উপযুক্ত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি হেলথ কার্ডের কোনো সমস্যা থাকলে তা নিয়ে কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এই সাক্ষাৎকারে প্রতি মাসে যাদের জন্মদিন থাকে তাদের নিয়ে কেক কেটে তাদের সংবর্ধনা দিয়ে এই দিনটি পালন করা হয়। এদিনের অনুষ্ঠান সম্পর্কে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আমরা গঠন করেছি, যে গঠনের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা যারা এক্স এমপ্লয়ি আছে তাদেরকে পাশাপাশি দাঁড়িয়ে তাদের হেল্প করার জন্য চেষ্টা করছি এবং যত রকম মেডিকেল সুব্যবস্থা আমাদের কোম্পানি থেকে করে রেখেছে সেইগুলো প্রত্যেকে যাতে পেতে পারে তার জন্য বিশেষভাবে আমরা অংশগ্রহণ করি এবং প্রত্যেকটা সিনিয়র সিটিজেনকে নিয়ে আমরা প্রতি মাসে একবার করে মিলিত হই এবং তাদের জন্মদিন পালনের জন্য আমরা ব্যবস্থা করি এবং তারপরে আমরা একটা করে প্রতি বছর আমরা চেষ্টা করি একটা করে পিকনিক বা গেট টুগেদার করে তাদেরকে সঙ্গ দিয়ে তাদের আনন্দে উৎফুল্ল করা। আমরা যে 2019 সালে পথ চলা শুরু করেছিলাম, তারপরে 19 সালের পর থেকে যে পথ চলা আমাদের শুরু হয়েছিল এবং সেটা তখন মাত্র আমরা কয়েকজন সীমিত ছিলাম, অর্থাৎ 30 জনকে 25 জনকে নিয়ে আমাদের সভাপতি এখানে দাঁড়িয়ে আছেন আর আমাদের সেক্রেটারি তো অবিরাম পরিশ্রমের মধ্য দিয়ে, পরিশ্রম বলতে যে জিনিসটা বোঝায় এই বয়সে 60 বছরের অতিক্রান্ত বয়স, 100 বছর চলছে, আমাদের অনেকেরই সিনিয়র সিটিজেন আমরা, সেইখানে মেডিক্লেম থেকে শুরু করে উনি সবসময় আর কি আমাদের মানে যাকে বলে নিয়োজিত করে দিয়েছেন, ডেডিকেট করে দিয়েছেন, যাতে করে আমাদের সকলকে নিয়ে আমাদের যাতে কোনো পরিশ্রম না হয়। যেমন পেনশন আছে, আমাদের যে আছে বিভিন্ন ধরনের যে জটিলতাগুলো দেখা দেয়, এই বিশ্বায়নের যুগের যে জটিলতা অনেক কিছু আছে সেইগুলোকে উনি ওভারকাম করেন এবং আমাদের সমস্যা বলতে যেগুলো বোঝায় মেডিক্লেম থেকে শুরু করে আমাদের চলার পথে যে সমস্যাগুলো আছে, যে কোনো বিষয়ে আমরা একটা ফ্যামিলি মতো হেল্পফুল, অল আর ফ্যামিলি মেম্বার্স এবং একে অপরের পাশে অন্যের পাশে আমরা দাঁড়াই। ধরুন কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে, ওরা আমাদের শুধু অ্যাসোসিয়েশন নয়, আমরা নিয়েছি আমাদের সাথে চলার পথে আমাদের আশেপাশে যারা আছে সমাজের কিছু কিছু ইয়াং চ্যাপ, যুব সমাজকেও তারাও আমাদের পাশে সহযোগিতা করে। প্রতি বছরে যার যার জন্ম মাস আছে, আমরা এখানে প্রতি মাসে একজন হতে পারে, 10 জন হতে পারে, প্রতি বছর প্রতি মাসে আমাদের এটা করে নেওয়া হয়। সেই জন্য প্রতি মাসে যাদের ডাকা হয় তারা এসে তাদের সেলিব্রেট করা হয়, থ্যাংক ইউ জানাতে দীর্ঘজীবন কামনা করা হয়। এইটা আমাদের চলছে। মাঝে বছরে একবার ঘুরতেও আপনারা নিয়ে যাচ্ছেন, ভ্রমণেরও ব্যবস্থা ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনে আমাদের আরও কিছু আছে, সেটা পরে আস্তে আস্তে আমরা জানতে পারবো, করতে পারবো।